चतुर्वर्ण मया सृष्ट, चतुर्वर्ण मया सृष्ट गुण कर्म विभागस्य। गुण और कर्म विभाग হয় বর্ণ দ্বারা নয়, কর্ম দ্বারা। ভগবান বলছেন আমার থেকে সৃষ্টি হয়েছে, পিতামহ ব্রহ্মা বলছে আমার থেকে হয়েছে। তাহলে কৃষ্ণকে যদি মানেন ব্রহ্মা মিথ্যে কথা বলছে, আর ব্রহ্মাকে যদি মানেন তাহলে ভগবান কৃষ্ণ মিথ্যে কথা বলছে। ভগবান শ্রীকৃষ্ণ দেবের পূজাতে বাধা হয়ে দাঁড়ালেন, তার প্রমাণ ইন্দ্র। ভগবান গোবর্ধন পূজার দ্বারা বুঝিয়ে দিতে চাইলেন যে তোমার কল্যাণ করছে তাকে পূজা করো, যে তোমার কোনো কল্যাণ করছে না তাকে পূজা করবে না। চমৎকার বিষয়, তবু আমরা বুঝছি না। আমাদের দেশের অনুষ্ঠান আচার আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। নতুন ধান কাটার পরে আমাদের দেশের নিয়ম ছিল নতুন খাওয়া। ধান ভাঙিয়ে নিয়ে এসে প্রথমে ভাগনাকে নিমন্ত্রণ করা লাগতো, তারপরে যারা চাষবাসের ধান তুলে দিয়েছে তাদের দু চারজন আত্মীয় বন্ধু বান্ধব রান্নাবান্না করে নূতন খাওয়া হতো। এই প্রথাটা অনেক সমাজে উঠে গেছে, আর নেই। আমাদের পূজা কোনটা ভালো করে মন দিয়ে শুনুন। এই যে মাসটা চলছে, মাসটা শেষ হলে অনেক বাড়িতে পিঠে পাবন হয়, কারোর পয়লাতে হয়, কারোর শেষে গিয়ে মকর সংক্রান্তি এখানে গিয়ে হয়। তাহলে ওই সময় আমরা পিঠে তৈরি করে আগে কাকে দিই? ভালো করে বলবেন মায়েরা। আগে আমরা গোয়াল ঘরে গরুকে দিই। কেন না গরু নাওল জল টেনে চাষ করে দিয়েছে। তারপরে আমরা কোথায় দিই? যে ঢেকিতে আমরা চাল গুঁড়ো করি সেই ঢেকিতে দিই। এটা মায়েরা ভালো বলতে পারবে। তারপরে আমরা কি করি? ঘরের চালে দিই, খড়ের চালে। কেন না রৌদ্র গ্রীষ্ম বর্ষাতে যে ঘরের চাল আমাদেরকে সুরক্ষা দিয়েছে সেই ঘরকে আমরা খেতে দিই। তারপরে কি করি? পুকুরকে দিই। তারপরে কি করি? বাড়ির যারা বড় ছোটোখাটো বাচ্চা তাদেরকে দিই, তোমরা খাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাদেরকে পূজা করো যে তোমার জন্য কিছু করেছে, যার দ্বারা তোমার মঙ্গল হয়েছে। ইন্দ্র স্বর্গের রাজা বলে তাকে পূজা করা লাগবে এটা জরুরি নয়। এটা তো আমার মতবাদ নয়, এটা ধর্ম গ্রন্থের কথা। চমৎকার দেখুন, মানুষ আমরা কি করি? সমাজে আজও পর্যন্ত জন্ম মৃত্যু প্রথা আছে। আপনার বাড়িতে জন্মেছে, এই খবরটা মেয়ের বাপের বাড়িতে কে আগে বয়ে নিয়ে যেত? এখন কিন্তু ফোন করে দেয়। আগে কে বয়ে নিয়ে যেত? যে বয়ে নিয়ে যেত তাকে বলা হয় প্রামাণিক। এখন নেই, এখন ফোন প্রামাণিক হয়ে গেছে। ফোন করে বলে দিলে, বলে দাও তোমার মেয়ে তোমার দিদির এই হয়েছে, ব্যাস। তাহলে সংবাদ মাধ্যমকে প্রামাণিক, এর জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে প্রামাণিককে ডেকে কি করতে হয়? কাপড় গামছা তাকে দিতে হয়, কারণ সে আমাদের বার্তা বহন করে। এইবার দেখুন, যে নাড় কেটেছে তাকে কি বলে? দাইমা। দাইমা, দায় থেকে আমি উদ্ধার হয়েছি, ওকে দাইমা বলে, ধাইমা নয়। ধাই মানে যে ধেয়ে যায়, আর দাই মানে যে আমাকে দায় থেকে উদ্ধার করেছে, দাইমা। এখন দাইমার প্রয়োজন নেই, ডাক্তার বাবা, নার্স মা। তাহলে আমরা যখন ওই ছেলেটার কোনো জন্মদিন, মুখে ভাত অনুষ্ঠান করি, আমরা দাইমাকেও নিমন্ত্রণ করি, কারণ ইনি আমাদের কাজে এসেছে, কাজে লেগেছে। শুধু তাই নয়, এবার মেনে চলুন, আপনি আপনার বাচ্চার ষষ্ঠী পুজো করাবেন। এখান থেকে শুরু হচ্ছে আপনার সর্বনাশ। ষষ্ঠী পুজো যদি ভালো হবে তাহলে মানুষ ঝগড়ার সময় কেন বলে তো ষষ্ঠী পুজো করে দেব? শুধু তোর না, একটা গ শব্দ লাগায়।
পুরোটা হয়তো বলতে পারবো না, মার্জিত জায়গায় দাঁড়িয়ে আছি তো। ষষ্ঠী পুজো যদি ভালো হবে তাহলে তো আনন্দ করার দরকার, দে 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 আবার কর আবার কর, আমরা তো বলবো। কেউ যদি বলে আমি তোর বাড়ি দুর্গা পূজা করবো, আমরা কি বলবো? কর, ভালো তো, আমার মঙ্গল হবে। কিন্তু কেউ যদি বলে তোর ষষ্ঠী পুজো করে দেবো, আমরা কি বলি? তুই জানিস ষষ্ঠী পুজো, আমি জানি না, তুই আয় আমিও তোর পূজা করে দেব। তার মানে ষষ্ঠী পূজাটা ভালো জিনিস নয়। ভালো জিনিস যদি হবে, ডিম কটা লাগছে? 21টা। বলুন তো, বামনেরা এই ডিম রেখে যায় না নিয়ে যায়? যদি ডিম্ব ব্রাহ্মণ হয়, ওকে মানা লাগবে? ও তো ঠুনকো ব্রাহ্মণ, এনি টাইম ডিম ভেঙে যেতে পারে। রাগ করলে হবে না ভাই। বামনেরা ডিমে হাত দেবে কেন? বামনেরা তো নিরামিষ খাওয়া লোক, আমিষ নিয়ে কেন টানাটানি করবে? জিজ্ঞাসা করবেন ডিম কোন কাজে লাগে, ডিম দিতে হবে কেন বলুন? আপনাকে লিস্ট ধরিয়ে দেয়, আপনি জানেন না, লিস্টের মতন বাজার করে নিয়ে আসছে। কখনো জিজ্ঞাসা করুন না। প্রত্যেকটা নৈবেদ্যতে মন্ত্র আছে, যৎকিঞ্চিত নৈবেদ্যম, যৎকিঞ্চিত নৈবেদ্য দাদামি দিলাম বা দান করলাম বা অর্ঘ দিলাম, এই বলে তাকে ফুলচন্দন দেওয়া লাগে বা গঙ্গা জল ছিটিয়ে দেওয়া লাগে। তাহলে ষষ্ঠী পূজায় ডিমের ওপরে কি মন্ত্র আছে একটু বলবেন? যদি আমার উপরে রাগ করা কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, কে কোন মন্ত্র উচ্চারণ করে ডিমকে পুজো করছেন? এটা আমার কথা নয়, আপনারা করছেন তাই আমি বলছি মাত্র। 21টা ডিম লাগবে। এইবার আপনি কি জানেন, এই ষষ্ঠী পুজো করতে গেলে আপনার বাড়ির কোনো গার্জেনকে নন্দীমুখ করা লাগে? নন্দীমুখ, নন্দীমুখ মানে সে সারাদিন না খেয়ে থাকবে আর নানান 17 মন্ত্র বলবে। নন্দীমুখ মানে কি? নন্দীমুখ মানে একটা শ্রাদ্ধ। কেন না, আপনি 14 পুরুষের খোলে জল দেওয়া লাগবে, পিতৃকুলের আর মাতৃকুলের। আপনার ছেলের ষষ্ঠী পুজো করাচ্ছেন, পিছন থেকে ও শ্রাদ্ধ করাচ্ছে, আপনি বুঝতে পারছেন? কেন কি যেসব ভাষায় শ্রাদ্ধগুলো কচাচ্ছে ওই সব মন্ত্রগুলোর অর্থ আপনি জানেন না। এর জন্য তো আমি বলি, আমাদের মঙ্গল যখন করছো সংস্কৃত কেন বলছো, বাংলায় বলো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি কি মঙ্গল করছো। এই কিছুদিন আগে আমাদের এই রাজ্যের বাইরে গিয়ে কীর্তন করতে গিয়ে আমি বলেছিলাম, একটা মন্ত্র অন্তত বলো যা নিজ জাতির উন্নতির জন্য তোমরা উচ্চারণ করো। আমি কথা দিচ্ছি দীনকৃষ্ণ ঠাকুর আর কীর্তন করবে না। আমাকে বলে বোঝাবে, একটা মন্ত্র বলো যে শূদ্র ধনৌ বৃত্তি ভব, শূদ্র শান্তি ভব, শূদ্র শ্রীবৃত্তি ভব, শূদ্র যশস্বী ভব। বলছে না, তবু আপনারা পূজা করাচ্ছেন, ষষ্ঠী পুজো করাচ্ছেন। কেন করতে হয় তাই করাচ্ছেন, সকলে করায় তাই আপনি করাচ্ছেন। এর পরের গিয়ে আজকের আমি এসছি, সামনে বছর আসবো কি তার ঠিক নেই। যাদের বাচ্চারা এখনো ষষ্ঠী পুজো করাননি, চিন্তা করাবেন, করাবেন কি করাবেন না, ও তো আপনাদের ব্যাপার। আমি শুধু বলতে পারি মাত্র, আমি বাঁধা হয়ে দাঁড়াতে পারি না। ষষ্ঠী পুজোর পরে কি আসছে? এরপরে আসছে মুখে ভাত, অন্ন প্রাশন। এই অন্নপ্রাশনে আবারও ঢুকবে আপনার বাড়িতে, আবার হবে নন্দীমুখ শ্রাদ্ধ। এই অন্নপ্রাশনের পরে এবার আসছে কি? বিবাহ। এই বিবাহেতে আবার আপনাকে ডাকা লাগবে, ওকে, ওই থার্ড ম্যানকে। ও আবার নন্দীমুখ করাচ্ছে, মানে আবার হচ্ছে আপনার শ্রাদ্ধ। বুঝে দেখেছেন? গীতা যদি মানেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতা উপহার দিয়েছেন আমাদের,
গীতায় কোনো জায়গায় লেখা নেই আত্মাকে খাওয়ানো যায়। গীতায় কোনো জায়গায় লেখা নেই আত্মা কষ্ট পায়, আত্মা দুঃখ পায়, আত্মা ছটফট করে, আত্মার মঙ্গলের জন্যে সাধ্য করার দরকার। তাহলে যদি ভগবানকে মানেন, এগুলো ভগবান বিরোধী কাজ। আর যদি পিতামহ ব্রহ্মাকে মানেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বিরোধী কাজ করছেন। নির্ণয় আপনাদের নেওয়া লাগবে, আপনারা কোনটা করতে চাচ্ছেন, কোনটা করতে চাচ্ছেন না। অসুবিধা কোথায়? আমরা প্রশ্ন করা ভুলে গেছি। ওরা আমাদের শিখিয়েছে বেশি পড়ো না, বেশি জেনো না, বেশি জানলে জানোয়ার হবে। তার মানে বলতে চাচ্ছে কি, তোমরা না জেনে জানোয়ার তৈরি হও। যে জানোয়ারের গলায় দড়ি দিয়ে আমরা আমাদের চাষবাস আদি ফসল ফলাতে পারি। সেখানে বেশ কিছু মহামানব তারা সামনে আসলো এগিয়ে, এসে বলল শক্ত হও, মজবুত হও, শিক্ষা আমাদের জন্মগত অধিকার, স্কুলে চলো। মন্দিরের দরজায় কম, স্কুলের দরজায় বেশি চলো। স্কুলে গেলে মানুষ হবে, মন্দিরে গেলে ভক্ত হবে। মানুষ হলে ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকবে, আর ভক্ত হলে তুমি গুরুর দাস হয়ে যাবে। গুরু যা বলবে তোমাকে তাই করা লাগবে, না হলে তোমার পাপ হবে, তুমি নরকে যাবে। যারা স্কুলে গেল তারা বলল কোথা স্বর্গ কোথা নরক, কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। কিন্তু যারা স্কুলে যেতে মানা করছে তারা বলছে এর উপরে স্বর্গ আছে। যারা স্কুলে গেল তারা মহাকাশ জানে, চাঁদে গেল, স্বর্গ তারা পেল না। আর যারা স্কুলে যায়নি, দাস হলো, তারা অপেক্ষা করছে মরবো, আর মরার পরে কবে গুরু কৃপায় আমি স্বর্গ যাব। বলে উঠলেন পাঠক, যে বাবা মা তোমার জন্ম দিয়েছে ওই বাবা মাটা আসল বাবা মা নয়। আসল বাবা মা আর একজন আছে, যে তোমাকে এই মনুষ্য শরীর দিয়েছে। সে কে জানো কি? সে তো গোবিন্দ। ব্রহ্মসংহিতার একটা শ্লোক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্বকারণেরও কারণম। এটা আমার কথা না, ব্রহ্মসংহিতার কথা। ব্রহ্মসংহিতা বলছে ঈশ্বরকে, ঈশ্বর আর কেউ নয়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম, সচ্চিৎযুক্ত আনন্দের প্রতিমূর্তি। বিগ্রহম অনাদি মানে সৃষ্টি, সৃষ্টির আদিকে গোবিন্দম, অনাদির আদি গোবিন্দম। গোবিন্দ হচ্ছে অনাদির আদি, গোবিন্দ সৃষ্টি করেছে। এবার বুঝে দেখুন, মহাভারতে গিয়ে সেই গোবিন্দকে কত বড় বদনাম দেওয়া হলো। কিরকম বদনাম? যখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দিচ্ছিলেন, অর্জুনের মনের স্থিতি খারাপ ছিল, শুনেছে কিন্তু গ্রহণ করেনি। শুনতে হয় তাই শুনেছে। যুদ্ধক্ষেত্র, যুদ্ধ শেষ, জয়লাভ হয়ে গেছে, রাজ্যও পেয়ে গেছে। গোবিন্দকে একদিন বলছেন, সখা তখন যে সকল কথাগুলো আমায় বলছিলে শুনতে ভালো লাগছিল, কিন্তু পরিস্থিতি এমন ছিল আমার মনোনিবেশ, মনোযোগ হয়নি। সেই কথাগুলো যদি আবার বলতেন। এবার কৃষ্ণ বলে উঠলেন, অর্জুন সেই সময় আমার সঙ্গে শিবের সংযোগ ছিল, ডাইরেক্ট শিব সংযোগ ছিল। আমাকে দিয়ে শিব বলিয়েছেন, আমি বলিনি। সেই কথা যদি দ্বিতীয়বার তুমি আবার শুনতে চাও, যতগুলো আমার মনে আছে আমি বলবো, যেগুলো আমার মনে নেই আমি আমার কথাগুলো বানিয়ে বানিয়ে বলবো। দেখুন
ভগবানকে কত বড় মিথ্যেবাদী বানিয়ে দেওয়া হলো। যে ভগবান গীতাতে অর্জুনকে বলছেন, হে অর্জুন, ভূত ভবিষ্যৎ বর্তমান আমার নখদর্পণে আমি সব জানি, কে কতবার জন্মেছে আমি সব জানি, আমি সবাইকে মেরে রেখেছি, তুমি তো উপলক্ষ মাত্র। তাহলে যে কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি কতবার জন্মেছো আমার মনে আছে, আমি কতবার জন্মেছি আমার মনে আছে, কিন্তু তা তোমার মনে নেই, সেই অর্জুন যুদ্ধের পরে কৃষ্ণকে যখন প্রশ্ন করলেন, কৃষ্ণ কিভাবে উত্তর দেয় যে আমি ভুলে গেছি। আর যে ভুলে যায় সে ঈশ্বর কি করে হয়, সৃষ্টির আদি পুরুষ কি করে হয়, অনন্ত কি করে হয়, ভগবান কি করে হয়, আগে বোঝা লাগবে ভাই। এই গ্রন্থগুলো, গীতার মূল শ্লোক কটা? গীতার মূল শ্লোক হচ্ছে 17খানা। সেই 17খানা শ্লোককে টেনে ফুলে ফাঁপিয়ে বাড়িয়ে কত করা হয়েছে? 786খানা। মহাভারতের ভীষ্ম পর্বে গিয়ে দেখে নেবেন 786খানা শ্লোক। এই 786খানা শ্লোক পরে শঙ্করাচার্য এসে 76টা বাদ দিয়ে 86টা বাদ দিয়ে 700খানা শ্লোক দিয়েছে। বর্তমান গীতাতে শ্লোক কটা? 700খানা শ্লোক। এর জন্য আমি বারবার বলি, ভাই পড়াশুনো করো, জানো, তবে তো বুঝতে পারবে সত্য কোনটা মিথ্যে কোনটা। পাঠকজি বলে উঠলেন, আর এক বাবা আছে, যে বাবাটা অনুমতি দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। আহা, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময় ভাই। উলুধ্বনি উলুধ্বনি, সেই তো কৃপাময়, 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 সেই তো কৃপাময়। আহা, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময় ভাই, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময়। যে আমাদের জন্ম দিল সেই তো কৃপাময়, যে আমার ভবে পাঠালো সেই তো কৃপাময়, যে আমার জন্ম দিল সেই তো কৃপাময়, যে আমায় ভাবে পাঠানো সেই তো কৃপাময়। যে আমার ভগবান সেই তো কৃপাময়, যে আমার দয়াময় সেই তো কৃপাময়, যে আমার ভগবান সেই তো কৃপাময়, যে আমার ভগবান সেই তো কৃপাময়। সেই তো কৃপাময়, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময় ভাই, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময় ভাই, সেই তো কৃপাময়। ও গো কৃপাময়, তুমি যদি কৃপা করো মূর্খ পণ্ডিত হয়ে যায়, তুমি যদি করুণা করো বিনা নৌকাতেও মানুষ পার হয়ে যায়, তুমি যদি কৃপা করো পাপী তাপী স্বর্গলোক প্রাপ্ত হয়। সেই তো কৃপাময়, 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 সেই তো কৃপাময়। সেই তো কৃপাময়, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময় ভাই, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময়, সেই তো কৃপাময় ভাই, সেই তো কৃপাময়। আমি তো এর জন্যই বলি, এই কি করছো ওটা, কথা বলছো কেন? না না, কথা বলছি না। ও আমাকে জিজ্ঞাসা করছে, জন্ম দেওয়া পিতামাতা যদি পিতামাতা না হয় তাহলে আসল পিতামাতাকে। আয় উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। 7 বছরের ছেলেটা উঠে দাঁড়িয়েছে, ও আমাকে জিজ্ঞাসা করছে, আমি কথা বলিনি। হ্যাঁ বলো, কি জিজ্ঞাসা করছো বলো। আচ্ছা, বাবা মা যারা জন্ম দিয়েছে তারা যদি আসল বাবা মা না হবে তাহলে আসল বাবা মা কে? এই মূর্খ কোথাকার! অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আসল বাবা মা। সে কে? আমার প্রাণ গোবিন্দ। আয়
প্রমোট মাই গোবিন্দ। ভগবান কারা প্রমোটিং করছে? ভগবানের ভক্তরা। ভালো করে খেয়াল করবেন, ভগবানকে কে প্রমোটিং করছে? ভগবান করছে না, ভগবানের ভক্তরা। এক বাড়িতে এক বাবাজি গেছে, মায়েরা মন দিয়ে শুনবেন, ও মায়েরা মন দিয়ে শুনবেন। এক বাড়িতে এক বাবাজি গেছে ভিক্ষা করতে। ও মা কি দিচ্ছ দাও, গোপাল সেবা দাও। গোপাল সেবা দেবো মা, দাও কি দিচ্ছ দাও। তা ওই বাড়ির এক মেয়ে জিজ্ঞাসা করছে, গোপাল সেবা দেবে মানে? বললে আমার বাড়িতে গোপাল আছে তো গোপাল সেবা দিই। গোপাল সেবা দেওয়ার জন্য কি দিচ্ছ দাও। বলে তোমার গোপাল এখন কোথায়? কেন বাড়িতে? তুমি ভালো বাবা তো, গোপাল বাড়িতে ফেলে তুমি বাইরে বাইরে ঘুরছো, ওর যদি কোনো অসুবিধে হয় যাও বাড়িতে ছোট। আর গোপাল যখন সেবা দেওয়ার জন্য ভিক্ষে করা লাগবে, তাহলে গোপালকে কারো দিয়ে দাও না। ও গোপাল তো বড় হয়ে মানুষ হবে না, যে খেতে পাবে না। তুমি যাবে, তারপরে গিয়ে রান্না বান্না করে খেতে দেবে, ওইভাবে তো খাওয়া দাওয়ায় ওর অসুখ হয়ে যাবে। হয় যে খেতে দিতে পারবে তাকে দিয়ে দাও, আর তা না হলে ভিক্ষে করা বন্ধ করে কাজকর্ম করে গোপাল সেবা দাও। এ বাবাজির আর বুঝতে বাকি থাকলো না যে এদের বাড়ি চিড়ে ভিজবে না। বাবা তুই কি দিচ্ছিস দে না, চলে যাই। এরা নিজের জন্যে খায়, কিন্তু দোষ দেয় কার? গোপালের। এর জন্য তো বলি এই জোচ্চরগুলো চিনে রাখার দরকার। বাবা আমি গোবিন্দ সেবা দেবো, দাও। কেন? তুই যদি গোবিন্দ সেবা না দিস, গোবিন্দ ভাত পাবে না। সে কোন জায়গায় নেই? আমি বলছি পূজা করার দরকার নেই। মানুষ বলছে দীনকৃষ্ণ ঠাকুর হিন্দু বিদ্বেষী, পূজা করতে মানা করছে। আমি পূজা করতে মানা করছি না। পূজা করতে মানা কারা করছে? বেদ ব্রহ্মবাদী। বেদে কোথাও দেখাতে পারবেন না মূর্তি পূজা আছে। বেদ বলছে ভাই, আমি বলছি না। বৈদিক আচার বৈদিক নিয়ম বলছে, আমি বলছি না। যারা ব্রহ্মবাদী তারা বলছে, এটা আমার মুখের কথা না। ব্রহ্মবাদীরা বলছে পূজা করবেন না। কেন পূজা করবেন না? ব্রাহ্মণ্যবাদী লোকেরা বলছে যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছে তাকে পূজা করব না। ব্রহ্মবাদী বলে উঠলে তাকে যে পূজা করব সে কে? বলে সে ঈশ্বর। ঈশ্বর কোথায় থাকে? সর্বভূতে বিরাজমান, সব জায়গায় বিরাজ করে, সব জায়গায় থাকে। আচ্ছা, যে পূজা করে তার ভিতরে আছে? হ্যাঁ আছে। যে পূজা করায় তার ভিতরে আছে? হ্যাঁ আছে। যে চাঁদা দেয় তার ভিতরে আছে? হ্যাঁ আছে। যে চাঁদা দেয় না তার ভিতরেও আছে। তাহলে সবাই যদি, সকলার ভিতরে যদি সেই ঈশ্বর থেকে থাকে, তাহলে পূজা করার কি দরকার? নিজের খেয়াল রাখলেই তো হয়ে যাবে। তুমি তোমার ভিতরের পরমাত্মাকে খেয়াল রাখো, তাহলে কিন্তু আর কোনো কিছু যায় আসে না। এর জন্যে মহান মানবেরা বলেছে নিজের শরীরকে সুস্থ রাখো, অসুস্থ করো না। আজকে যে তিথিটা চলছে, আজকের তিথিটার নাম কি মায়েরা? করেছেন তো? আর নির্জলা মরবে, অসুবিধে কি? যারা এত টাকা খরচা করে ডাক্তারি পড়েছে তাদেরও তো ছেলে বউ আছে, তাদের চলবে কি করে? তাদেরও চলার দরকার। প্রথমে আমার কথা না, যদি কোনোদিন অসুস্থ হয়ে ডাক্তারখানায় যাও, ডাক্তারকে জিজ্ঞেস করবে। অনেক একাদশী করা মানুষকে তার ছেলেমেয়েরা ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, ডাক্তার বারবার বলছে যেন না খেয়ে না থাকে, কিন্তু মায়ের রোগ, একাদশীর দিন একাদশী করবে, মরবে, অসুবিধা কি? যদি মনে করো তোমার ছেলে মেয়েদের কাঁদাবে না, একাদশী করা বন্ধ করো। দুদিন পৃথিবীতে টেকে থাকবে। একাদশী কার করার দরকার?
যার শরীরে প্রচণ্ড পরিমাণে চর্বি কোলেস্ট্রল বৃদ্ধি হয়েছে সে করবে না। তোমার গায়ে পোটানি, মাথা ঘুরছে, তুমি কেন একাদশী করছো ভাই? ও তো মোড়ার উপরে খাঁড়ার ঘা দিচ্ছ। আগে বোঝা লাগবে কোনটা করা উচিত কোন। এই তোকে যে আমি বললাম আসল বাবা ভগবান, বুঝতে পারিসনি? ছেলেটা বলে উঠলে কে ভগবান? আসল বাবা যদি ভগবান হয় তাহলে ভগবানটাকে জানিস না? ভগবানই তো কৃষ্ণ, গোবিন্দ, রাধারমন। আচ্ছা, ভগবান যদি কৃষ্ণ হবে, ভগবান যদি গোবিন্দ হবে, আমরা আমাদের নকল বাবা মাকে দেখা পাই। ও যদি আসল হবে, ও আমাদের ছেড়ে দিয়ে চলে গেল, একবার আমাদের খোঁজ রাখে না কেন? প্রশ্ন। আমাদের নকল বাবা মা যারা, তারা আমাদের খেয়াল রাখে, কিন্তু যারা আমাদের আসল বাবা মা, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কই একদিন তো খেয়াল রাখার জন্য সে এলো? আরে ভগবান দিয়ে তোর কোনো যায় আসে না। তোর যদি ভগবানের প্রয়োজন হয়, তুই ভগবানের কাছে যাবি। যাব কিভাবে ভগবানের কাছে? এর জন্যই তো ত্যাগ দরকার। যা কিছু আছে সব কিছু ত্যাগ দাও। সব কিছু ত্যাগ দিয়ে হিমালয়ে ছুটে যাও, গিরি গহ্বরে, যেখানে না আছে খাওয়ার, না আছে পাওয়ার, না আছে চাওয়ার। চোখ বন্ধ করে ওম শব্দের সংযোগে তার নাম উচ্চারণ করো। ওম ওম ওম। দেখবে যেদিন তোমার ডাক সূক্ষ্ম স্তরে পৌঁছাবে, যেদিন তুমি সূক্ষ্ম স্তরের যোগ্য হবে, সেই সূক্ষ্ম সনাতন তুমি দর্শন পাবে। ত্যাগ দিতে হবে। হ্যাঁ, সব ত্যাগ দেওয়া না। ছেলেটা এতক্ষণ ধর্মকথা শুনছিল। কে শুনছে ধর্মকথা? ধর্ম শুনছে ধর্মকথা। ধর্মকথা শুনতে শুনতে বেলা থাকতে থাকতে ধর্মকথা শেষ হয়েছে। মাথায় কিন্তু এই বিষয়টা চর্চা হচ্ছে। আমরা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি সবাই আমরা শুনছি, কিন্তু সুটা কদন নিচ্ছি সেটাই হচ্ছে চর্চার বিষয়। কেউ খারাপটা গ্রহণ করে উত্তেজিত হয়, কেউ আবার খারাপের ভিতর থেকে ভালোটা, তার প্রয়োজনীয়টা গ্রহণ করে তার জ্ঞানকে বৃদ্ধি করায়, সঞ্চয় করে। আজকের ছেলেটা যেতে যেতে বন্ধুদের বলছে, হ্যাঁ রে, বাবা মা আসল বাবা মা নয়, আর একটা বাবা মা আছে। মনটা যেন ভেঙে গেল। কেন? হঠাৎ করে যদি কেউ সত্য জানতে পারে, সত্য জানলে কিন্তু যে মিথ্যে জেনে অভ্যাস, হঠাৎ করে সত্য কিন্তু তার কাছে ব্যথাদায়ক হবে। কেমন? আমার আত্মীয়টা ভালো সুষ্ঠুভাবে ঘুরে বেড়াচ্ছে, শুধু একটু কাশি হয়েছে, ডাক্তারখানায় নিয়ে গেছি, ডাক্তার কটা চেক আপ লিখেছে। চেক আপ করার পরে ডাক্তার দেখে বলছে ইয়ার বেশি দিন বাঁচবে না, এর ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার? এ তো ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু চেক আপে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার। আপনি করবেন কি? সত্য বড় কড়বা হবে। যতক্ষণ চেক আপ না করবেন ততক্ষণ ধরা পড়ে না। এর জন্যে আগে জাস্টিফাই করা লাগবে। জাস্টিফাই, জাস্টিফাই। আগে জাস্টিস নয়, জাস্টিফাই করো। জাস্টিস এমনি ভিতর থেকে তোমার তৈরি হয়ে যাবে। বাড়িতে এসেছে, মনটা বড় খারাপ। মা কাছ থেকে বাড়িতে ফিরেছে, রান্না বান্না করেছে, প্রত্যেক দিন আনন্দের সহকারে গোপাল খায়, ধর্ম খায়, কিন্তু আজকের আনন্দের সহকারে খাচ্ছে না। মাথায় কোনো একটা চিন্তা আছে। ওই ছোট্ট ছেলেটা, হ্যাঁ বাবা কি হয়েছে, তুই খাচ্ছিস না কেন? ও মা, পরে বলবো।
হাত মুখ ধুইয়ে দিয়েছে, মাও খেয়েছে, হাত মুখ ধুয়ে বিছানায় বসেছে। এ বাবা কি চিন্তা করছিস? ও মা পরে বলবো। শুয়ে পড়েছে, মা আবার প্রতিদিনের মতো বাচ্চাকে বুকের ভিতরে নিয়েছে। এ বাবা তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কোনো একটা কষ্ট পাচ্ছিস, বল বাবা তোর ভিতরের কষ্ট। মুখ দেখে কষ্ট বুঝে নেয় সে কে? মা। দুনিয়ার কেউ কিন্তু মুখ দেখে বুঝতে পারে না যে দুঃখী, এ কষ্ট পাচ্ছে। আর মা নিঃশ্বাস শুনে বাচ্চার বলে দিতে পারে আমার বাচ্চা কষ্টে আছে কি আনন্দে আছে। বাবা বল তুই। না গো মা পরে বলবো। পরে নয়, পরে পরে করতে হয়তো এমন একদিন আসবে বলার জন্যে তোর কাছে সময় থাকবে, হয়তো আমি থাকবো না। বলে দে, যে কথা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশে তার কাছে কি যে সর্বনাশ। বলে দে বাবা, বল বল তোর ভিতরের ব্যথা কি। ও মা তুমি নাকি আমার মা নয়? কে বলেছে রে বাবা আমি তোর মা নই? ওই যে ধর্মকথা শুনতে গেলাম, পাঠক বলছিল তুমি নাকি আমার মা। তা আমি যদি তোর মা না হব তোর মা কে? সে বলেছে ভগবান নামে নাকি কেউ আছে, সেই আমাদের আসল পিতামাতা। ও মা আমি তাকে দেখব, ভালো কথা তো, তাকে দেখবি। ও মা ভালো কথা তো নয়, তাকে দেখতে গেলে নাকি বাড়ি ছাড়তে হবে, চলে যেতে হবে হিমালয়ে, তবে নাকি তাকে দেখতে পাওয়া যাবে, না হলে তাকে দেখতে যাবে না। মা চিন্তা করলে হায় রে কি ভুল করেছি আমি ছেলেকে পাঠিয়ে, এখন কি আর ফেরাতে পারবো শাসন আর লাঠিয়ে? আর হবে না। এর জন্যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ছোট্ট ছেলে কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, অবশ্যই খোঁজ রাখুন। খোঁজ না রাখলে যদি বৎসঙ্গ তৈরি হয় আপনার বাচ্চা, আপনি শাসন করুন। বাচ্চা কাঁদলে কাঁদুক, কিন্তু তার জীবন থেকে বৎসঙ্গকে আলাদা করে দিন। আর তা না হলে আপনার ছেলে কাঁদবে বলে আপনি তাকে শাসন করছেন না, আপনার ছেলে বৎসঙ্গ করছে, ওই ছেলেটা যখন বড় হবে ও বদ তৈরি হবে। যাকে শাসন করলে কাঁদবে বলে আপনি শাসন করেননি, সে যখন বড় হবে সেদিন থেকে আপনার কান্না শুরু হবে, আপনার কান্না আর বন্ধ হবে। এর জন্যে শিশু থাকতে গড়ে তোলো মানুষ কেমন হবে, বড় হলে আর হবে না। ও তোমার কাছে কি তোমার কথা শুনবে? কখনো শুনবে না। এর জন্যে শিশু অবস্থায় গাইড করো, বড় হলে আর গাইড চলে না। বাচ্চাকে জড়িয়ে ধরে বলছে বাবা তাকে জানতে গেলে এখানে বাড়িতে বসে জানা যায় না গো মা। পাঠক বলেছে জানতে গেলে ঘর নাকি ছেড়ে দিতে হয়। মাগো আমি কার কথা শুনবো বলো, কার কথা মানবো, কার কথা শুনবো বলো, কার কথা মানবো, কার কথা শুনবো বলো, কার কথা মানবো, কার কথা মেনে আমি জীবনে পালন করবো, আর কার কথা মেনে আমি জীবনে পালন করব, কার কথা মেনে আমি জীবনে পালন করবো, কার কথা মেনে আমি জীবনে পালন করব, মা কার কথা শুনবো